এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। আমি বাউফলবাসীর কাছে অনুরোধ করতে চাই যে আমরা একটা সুন্দর একটা ক্লিন বাউফল সবাই চাইতো, কি বলেন? এই ক্লিন বাউফল মানে শুধু পরিষ্কার বাউফল না। ক্লিন বাউফল মানে আমি আগে বলেছি, ক্লিন বাউফল মানে হচ্ছে মাদক মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে চাঁদা মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে পরিষ্কার, দুর্নীতি পরিষ্কার হয়ে যাবে, ক্লিন বাউফল মানে সুদ পরিষ্কার হয়ে যাবে, ক্লিন মানে হচ্ছে টোটাল ঘুষ পরিষ্কার হয়ে যাবে, ঘুষ মুক্ত বাউফল। ক্লিন মানে শুধু রাস্তা, ক্লিন মানে শুধু হাসপাতাল। এটা আমাদের আজকের প্রাথমিক কর্মসূচি। আমরা একটা পরিচ্ছন্ন বাউফল গড়ে তোলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ এবং বাউফলবাসী, প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা করবো ইনশাআল্লাহ। রমজানুল মোবারক, পবিত্র মাহে রমজানের আজকের এই দ্বিতীয় রমাদানে আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আমার প্রতি যে সেবকের দায়িত্ব অর্পণ করেছিলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে আমি শপথ গ্রহণ সম্পন্ন করে 17 তারিখ শপথ সম্পন্ন হয়েছে। 18 এবং 19 দুদিন আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে হয়েছে বিদায়। আমি আপনাদের কাছে আসতে দুদিন দেরি হয়েছে, সেজন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, সুস্থ রাখবেন, সক্ষম রাখবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত বাউফলবাসী, দ্বিতীয় হচ্ছে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি আপনাদের সেবক, আমি এমপি না, এমপি বাউফলবাসী। এই যে আমার সামনে ডানে বামে পিছনে যারা আছেন, আমার হসপিটালে যারা আছেন, আপনারা সবাই এমপি হয়েছেন। আমি আপনাদেরকে এমপি বানাতে পেরেছি এবং আমরা সম্মিলিতভাবে বাউফলকে এমপি বানানো, বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য আমি বাউফলবাসীকে আরেকবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রথমেই আজকে বাউফল প্রবেশ করার পর শপথ নিয়ে প্রথম কর্মসূচি হিসাবে আমরা আমাদের ইশতেহার এবং আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম আমরা একটা ক্লিন এবং গ্রিন বাউফল, পরিষ্কার বাউফল, সবুজ বাউফল, এটা আমাদের ব্যক্তির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত অনিবার্য একটা ব্যাপার। আপনারা জানেন যে বর্তমান সময়ে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এটা আমাদের স্বাস্থ্য শুধু না, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও অনেক বড় প্রভাব বিস্তার করে। সুতরাং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি ইতিমধ্যেই তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে আসন 15 নম্বর ঢাকা আসন, সেখান থেকে তিনি এই কার্যক্রম শুরু করেছেন এবং আমাদের বাংলাদেশের সকল জায়গাগুলোতে যেখানে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোটের এমপিগণ বিজয়ী হয়েছেন, তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন আমরা যেন শুরুতেই আমাদের প্রত্যেক আসনে গিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান, ক্লিন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কাজ দিয়ে যেন আমরা শুরু করি। আজকে সকালবেলা আমার বাড়িতে আমার সম্মানিত বাউফলবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময় করেছি। তারপরেই আমি এখানে ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে, আমাদের সাথে দেখছেন যে আমাদের উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আছেন, হসপিটালের সম্মানিত টিএইচ, এখানকার কর্মকর্তাবৃন্দ তারা আছেন, চিকিৎসকবৃন্দ কিছু আছেন, আমাদের দিদিরা যারা আমাদের সম্মানিত পরিচ্ছন্নতা কর্মীরা, যারা আমাদের সুন্দর এই হসপিটাল গড়ে তোলার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের সেই দিদিরা, আমাদের সেই বোনেরা আমাদের সাথে আছেন।
আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, হসপিটাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে এই আয়োজনে তারা সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি বাউফলবাসীর কাছে অনুরোধ করতে চাই যে আমরা একটা সুন্দর, একটা ক্লিন বাউফল সবাই চাইতো, কি বলেন? এই ক্লিন বাউফল মানে শুধু পরিষ্কার বাউফল না। ক্লিন বাউফল মানে আমি আগে বলেছি, ক্লিন বাউফল মানে হচ্ছে মাদক মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে চাঁদা মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে পরিষ্কার, দুর্নীতি পরিষ্কার হয়ে যাবে, ক্লিন বাউফল মানে সুদ পরিষ্কার হয়ে যাবে, ক্লিন মানে হচ্ছে টোটাল ঘুষ পরিষ্কার হয়ে যাবে, ঘুষ মুক্ত বাউফল। ক্লিন মানে শুধু রাস্তা, ক্লিন মানে শুধু হাসপাতাল। এটা আমাদের আজকের প্রাথমিক কর্মসূচি। আমরা একটা পরিচ্ছন্ন বাউফল গড়ে তোলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ এবং বাউফলবাসী, প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। পবিত্র রমাদান মাস, আপনারা ইবাদত বন্দিগিতে থাকবেন, ইবাদত বন্দিগির মধ্যে আমাদেরকে স্মরণ করবেন, বাউফলের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষভাবে আমাদের এই হাসপাতাল, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানে 8 জন ডাক্তার ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে সংযুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা সরকারের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করব আমাদের এখানকার হসপিটাল কর্তৃপক্ষ, সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন, তারা বাউফলের প্রতি দরদের জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তাদের চিকিৎসা সেবা সর্বোচ্চ তারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরেও আমাদের পক্ষ থেকে আরো কি কি করা যায়, আমরা যে ওয়াদা করেছিলাম আপনাদের কাছে, সেই সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তীতে হসপিটাল সংক্রান্ত যখন আমরা কথা বলবো, সেখানে আপনাদের সাথে আমরা আমাদের অগ্রগতি আমরা জানাবো। আজকে এ পর্যায়ে আমরা শুধু এতটুকু বলে শেষ করতে চাই যে আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুধুমাত্র আমাদের বাউফল হসপিটাল থেকে আমরা শুরু করছি। এটা বাউফল বাজার, পাবলিক ফিল্ড এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ যে এলাকা আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি যারা আছেন, তাদের প্রতিও আমার আহ্বান হচ্ছে তারা আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে সাথে নিয়ে, জনপ্রতিনিধিগণ এলাকাবাসীকে সাথে নিয়ে তারাও স্ব এলাকায় এই কর্মসূচি তারা পালন করবেন। সেক্ষেত্রে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা সব ধরনের সহযোগিতা আপনাদের খাদেম, আপনাদের সেবক হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে করবো ইনশাআল্লাহ। মতো হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে।